আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক লাইফস্টাইলের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আরাফার দিন ও রাত দুই শব্দের দোয়াটি কষ্ট করে 3বার পড়লে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। জিলহজ মাসের 9 তারিখ পবিত্র আরাফাতের দিন। হজের সময় আরাফাতের মাঠে অবস্থান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতে অবস্থান করাই হলো হজ। সুনানে নাসাই 3044 নম্বর হাদিস। এ মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবুও আরাফাতে অবস্থানকেই হজের শ্রেষ্ঠ রুকুন বলা হয়ে থাকে। আরাফার দিনে অবতীর্ণ হয়েছে কুরআন কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। এদিন বান্দার দিকে মহান প্রভুর রহমতের জোয়ার প্রবল বেগে উৎসারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কি চায় তারা? সহিহ মুসলিম 1348 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেক বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন, বলেন, দেখো আমার বান্দারা উস্কো মুস্কো চুলে ধুলোমুলো রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সহিহ ইবনে হিব্বান 3853 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে আছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিটি দিন 1000 দিনের তুল্য, আর আরাফার দিনটি 10,000 দিনের সমান মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনটি সব দিবসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এ দিনের কসম খেয়ে বলেছে, আরাফার দিনের দোয়ার বিশেষ গুরুত্বের কথা বর্ণিত হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের দোহাই শ্রেষ্ঠ দোয়া। দোয়া জিকির হিসেবে সর্বোত্তম ওই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন, তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। জামে তিরমিজি 3585 নম্বর হাদিস। উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনে আব্দুল বার রহমতুল্লাহ বলেন, এ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে আরাফার দিনের দোয়া নিশ্চিতভাবে কবুল হবে, আর সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে আব্দুল বার আত-তামহিদ। ইমাম খাত্তাবী রহমতুল্লাহ বলেন, এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার প্রশংসা ও তার মহত্বের ঘোষণা করা উচিত। ইমাম খাত্তাবী শান আদ-দোয়া পৃষ্ঠা 206। আরাফার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। এদিন একটি রোজা রাখলে বান্দার 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের
রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1162 নং হাদিস। 16 জুন রবিবার সন্ধ্যা পর্যন্ত আরাফার দিন থাকবে। ওই দিন বেশি বেশি তাকবীর, জিকির, ইস্তিগফার পাঠ করবেন। কুরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। গুনাহ মাফের আশ্চর্যপূর্ণ দোয়া এটি। অর্থ: হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস আয়াত 16।